ডক্টর মোহাম্মদ ইউনূসের বুদ্ধির কাছে হেরে যাচ্ছেন বাংলাদেশের রাজনৈতিক নেতারা। বাংলাদেশের রাজনীতি বর্তমানে বহুমাত্রিক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। রাজনৈতিক বিভাজন, দুর্নীতি এবং উন্নয়ন প্রশ্নে একে অপরকে দোষারোপ যেন নিত্যদিনের চিত্র। এর মধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে একজন ব্যক্তিত্ব যেন বারবার আলোচনায় উঠে আসছেন। তিনি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনূস। যেখানে দেশের রাজনীতিবিদেরা পারস্পরিক বিদ্বেষ, ক্ষমতার লড়াই কিংবা দলীয় আদর্শ নিয়ে একে অপরকে প্রতিনিয়ত আক্রমণ করে চলেছেন, সেখানে ডক্টর ইউনূস দৃশ্যত এক শান্ত, পরিশীলিত অথচ কৌশলী অবস্থানে থেকে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছেন। এ কারণেই অনেক বিশ্লেষকের মতে রাজনৈতিক নেতারা তার নৈতিক ও বুদ্ধিবৃত্তিক আধিপত্যের কাছে পরাজিত হচ্ছেন। আন্তর্জাতিক পরিচিতি বনাম জাতীয় সংকীর্ণতা। ডক্টর ইউনূসের সবচেয়ে বড় শক্তি হল তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা। যখন দেশের বড় বড় রাজনৈতিক নেতা অনেক সময় বিদেশে যান শুধুমাত্র রাজনৈতিক সমর্থন খুঁজতে, তখন ডক্টর ইউনূস সেখানে যান দারিদ্র্য বিমোচনের মডেল, সামাজিক ব্যবসা, সোশ্যাল বিজনেস কিংবা উন্নয়নমূলক অর্থনীতি নিয়ে বক্তব্য দিতে। তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, ইউনাইটেড নেশনস, নোবেল সামিট, MIT ও হার্ভার্ডে বক্তৃতা দিয়ে আসছেন নিয়মিত। অথচ একই সময়ে দেশের রাজনৈতিক নেতারা নিজেদের ভাবমূর্তি রক্ষাতেই ব্যস্ত। নৈতিক অবস্থান বড় অস্ত্র। রাজনীতিবিদদের বিরুদ্ধে যখন দুর্নীতি, দলীয়করণ, স্বজনপ্রীতির অভিযোগ ওঠে, তখন ডক্টর ইউনূসের নাম আসে স্বচ্ছতা ও উদ্ভাবনের প্রতীক হিসাবে। তিনি এমন এক অর্থনৈতিক চিন্তার রূপকার যেখানে লাভ নয়, মানুষের উপকার হয় ব্যবসার মূল উদ্দেশ্য। এটাই তাকে আলাদা করে তোলে। অনেকেই প্রশ্ন তোলেন, কেন এত রাজনৈতিক চাপের মধ্যেও ইউনূস সাহেবকে এখনও আন্তর্জাতিক মহলে এত সমাদর? কারণ তার কথা ও কাজের মধ্যে মিল আছে। তিনি রাজনীতি করেন না, কিন্তু তার নৈতিক অবস্থান রাজনীতিকে চ্যালেঞ্জ করে। কৌশলগত নীরবতা সবচেয়ে বড় বুদ্ধি। রাজনীতিবিদেরা যখন একে অপরকে কটাক্ষ করে প্রচারের আলো জ্বালাতে চান, ডক্টর ইউনূস তখন নীরব থেকে কাজ করে যান। তিনি কখনও সরাসরি কোনো দল বা নেতৃত্বের বিরুদ্ধে কথা বলেন না, বরং মূল সমস্যাগুলো নিয়ে ব্যাখ্যা দেন: দারিদ্র্য, বেকারত্ব, শিক্ষার অভাব, নারীর ক্ষমতায়ন। এই কৌশলগত নীরবতা অনেক বেশি কার্যকর হয়ে ওঠে, কারণ এতে ব্যক্তির চেয়ে বিষয়বস্তু বেশি গুরুত্ব পায়। নেতারা যেখানে তর্কে ব্যস্ত, সেখানে ইউনূস সমাধানের ভাষা নিয়ে আসেন। রাজনৈতিক প্রতিহিংসা এবং জনমতের পেছনে ইউনূস। দেশে ইউনূসের বিরুদ্ধে নানা অভিযোগ, মামলা, হয়রানির অভিযোগ উঠলেও আন্তর্জাতিক সম্প্রদায় এবং দেশের বুদ্ধিজীবীদের একাংশ এটিকে রাজনৈতিক প্রতিহিংসা হিসাবে দেখে থাকেন। এর বিপরীতে দেশের তরুণ সমাজ, উদ্যোক্তা সম্প্রদায় এবং শিক্ষিত জনগোষ্ঠীর একটি বড় অংশ এখনও তার চিন্তাধারায় আগ্রহী। রাজনৈতিক নেতারা যখন জনসমর্থন হারানোর ভয়ে উদ্বিগ্ন, ইউনূস তখন নতুন বাংলাদেশ গড়ার দর্শন নিয়েই সামনে এগোচ্ছেন। উপসংহার: বাংলাদেশের রাজনীতিতে এখনও যদি নেতৃত্বের সংকট থেকে থাকে, তাহলে তার এক বিকল্প হতে পারেন এমন কেউ যিনি নৈতিক, কৌশলী এবং বাস্তবমুখী চিন্তার অধিকারী। সেই জায়গা থেকে ডক্টর ইউনূস এখনও অনেকের চোখে অরাজনৈতিক অথচ প্রভাবশালী এক রাজনৈতিক চরিত্র হয়ে উঠছেন। তাই বলা চলে, রাজনৈতিক ক্ষমতা বা বাহুবলে নয়, বরং বুদ্ধি, নীতি ও আন্তর্জাতিক ভাবমূর্তির শক্তিতে আজকের বাংলাদেশের নেতাদের সামনে এক প্রতিচ্ছবি হয়ে উঠেছেন, যার কাছে তারা বারবার হেরে যাচ্ছেন। দর্শক, আপনি কি ভাবছেন জানিয়ে দিন আপনার মতামত। সাবস্ক্রাইব করে অনুপ্রেরণা উৎসাহ দিবেন। আল্লাহ হাফিজ।